তুমি করো একটু মেহেরবানি, কবুল করো আমার কুরবানি। গ্লাস পানি আনতে এসেছি, দাঁড়াও দিচ্ছি। এলাও খাও পানি, এটা সাইডে রাখো। গো আগের বছরও তো কুরবানি দেওয়া হয়নি, সামনে তো কুরবানি আসছে, এবছর যদি না দিতে পারি তাহলে তো আমাদের পাড়াতে মান সম্মান কিছুই থাকবে না। তাই গো কিছু তো ভাবতে হবে, একটা টাকা পয়সা নাই, কুরবানিটা কিভাবে দিব? আমার মায়ের স্মৃতি হিসেবে একটা আংটি আছে, এলাও এটা কারোর কাছে যে বিক্রি করে আসবো। আজকে তোমার জিনিস দিয়ে আজকে কুরবানি দিচ্ছি। আচ্ছা বল দেখি আংটিটা কত টাকা হয়। আব্বা আব্বা আমাকে তো ঈদে জামা কাপড় কিনে দাওনি, এবার কুরবানিতে জামা কাপড় কিনে দিতে হবে, আরেকবার দাওনি। বাবা চিন্তা করো না, আমি কিনে দেবো। ঠিক আছে আব্বা, তুমি তাড়াতাড়ি কিনে নিয়ে এসো। আসছি বল। কি করবো, গরিবের সংসার, আমার শাশুড়ি মায়ের স্মৃতিটা ছিল ওটাও বিক্রি করতে আছে। কি গো ভাই, কোথায় যাবা? এই তো একটা স্বর্ণকারের দোকান যাবো। স্বর্ণকারের দোকান কেন ভাই? এই তো আংটিটা বেচতে। আংটিটা দেখি ভাই, আংটিটা তো খুব সুন্দর। বউ বলছিল একটা আংটি কিনে দিতে, আংটিটা কিনে এলি? কি কিছু ভাবছো নাকি ভাই? হ্যাঁ ভাবছিলাম তো। আংটিটা কটা গেলিবা? তুমি কত দিবা বলো? 9,500 টাকা দিব, দিবা কি? ভাই আর 500 টাকা ধরে দাও। ঠিক আছে তাহলে লেও। এখানে পুরো 10,000 টাকা আছে। ঠিক আছে ঠিক আছে তাহলে ভাই তুমি যাও। মা আংটিটা বিক্রি করে তো 10,000 টাকা হলো। গো তোমার শাড়িটা ছিঁড়ে গেছে আর বাবুর জামা প্যান্ট কিনতে হবে, আসার সময় একটা শাড়ি একটা জামা প্যান্ট নেবো আর ছাগলটা আনবো। আমার গেঞ্জি লুঙ্গিটা তো ছিঁড়ে গেছে, তুমি কিনবো না? আমার বিয়ার যে পাঞ্জাবিটা আছে ওটাই পরবো। ঠিক আছে গো, আমি তাহলে বাজারে যাই। রাজা তো ছাগল কিসে দেখি, আর কাছে কোনো কম দামে ছাগল হয় নাকি। কি রাজা ভাই কি করছো? এই তো ছাগলকে পাতা খাওয়াচ্ছি। কোনো কম দামের মধ্যে কোনো ছাগল পাওয়া যাবে? কতর মধ্যে নেবা? এই ছাগলটার দাম কত? ওটা কিনতে পারবে না গো, এটার দাম 15,000 টাকা। এটার দাম কত ভাই? ভাই এটার দাম 10,000 টাকা। আংটি তো বেচলাম 10,000 টাকা, আবার বাড়ি কেনাকাটা করতে হবে। ভাই কিছু কম হতো না? ভাই তাহলে তুমি 9,000 টাকা দিও। ভাই আমার কাছে 9,000 টাকা না, 8,000 টাকা আছে, লাও না। ভাই লস হয়ে যাবে যে আমার, তুমি এত করে বলছো তার জন্য লাও, 8,000 টাকা দাও। ভাই 8,000 টাকা আছে, গুনে নাও। ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই লাও। যাক 8,000 টাকা দিয়ে ভালোই পেলাম। আচ্ছা বেটা বাড়ি যাই। কি আব্বা এটা আমাদের ছাগল? হ্যাঁ বাবা চলো। আমাদের জামা কাপড় কই? ছাগলটা দিয়ে এসে কিনবো। কি মজা, কি মজা, আমাকে জামা কাপড় কিনে দিবে, কি মজা। মা আব্বা ছাগল কিনে এসেছে। কই বাবু দেখি দেখি। ওই তো আব্বা ছাগল এসেছে। ছাগল কিনে চলে এলো? একবার তো এই ছাগলটা কিনলাম, কেমন হলো দেখো। এত ছোট ছাগল কুরবানি কি হবে? মরণ মশাইকে দেখে আসি হবে কি হবে না। ঠিক আছে যাও দেখি আসো মরণ মশাই কি বলছে। কাটা পাড়ার মধ্যে টপ খাসি কিনেছি, এরকম খাসি কারোর নাই। আব্বা এই পাড়ার সব থেকে বড় খাসি আমি কুরবানি দিয়েছি। আমার মতন কেউ পারবে এত ভালো খাসি কুরবানি দিতে? মরণ মশাই আপনার সাথে একটু কথা ছিল। হ্যাঁ কি বলবে বল। দেখেন না মরণ মশাই এই ছাগলটা কুরবানি দেওয়া হবে নাকি? এইটুকু ছাগল দিতেছে, দেখতেছি কি দেখি তো।
মোড়ল মশাই ছাগলটা কুরবানি দিয়ে হবে না? একটু সময় দাও নাকি? আমারটা দে, পুরো জামদানি জামদানি। গো ইসুবের মা শুনো একটু। কি গো মোড়ল মশাই কি বললো? তোমার মনটা খারাপ কেন? আর বলো না, এই ছাগল দাদিনি বলে কুরবানি দিয়ে হবে না। কি আব্বা, আমাদের আর ছাগল কুরবানি হবে না? মালিক আল্লাহ ঠিক কুরবানির দিন ব্যবস্থা করে দেবে। বেটা ছেলেবা, এবার তো কুরবানি দিলাম না, পরের বার যথেষ্ট চেষ্টা করবো। তাহলে আমরা আর গোছ খেতে পারবো না? আল্লাহ যদি চাই তাহলে খেতে পারবো। যাই বাড়ি দিকে যাই, দেশটা চেঞ্জ করে গিয়ে আবার ওখানে যেতে হবে, গরু গরু কাটতে হবে। বলবি সাহেব শুনেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কবুল করো আমার কুরবানি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। থাকেন আবার তাড়াতাড়ি চাকু বাকু আনলি গে, আবার ওখানে যেতে হবে। কবুল করো আমার কুরবানি। মা, নামাজ পড়ে চলে এলাম, সময় রুটি দাও। হ্যাঁ আসছি বেটা। তোমাদের নামাজ পড়া হয়ে গেল? নামাজ পড়া হয়ে গেল। তোমরা বসো। খাবেটা খা, আমাদের গরিবের সংসার, আমি কিছুই রান্না করতে পারিনি, সবরটা খা, ভাতটা হচ্ছে। খেলে বেটা খেলে। আমার গ্লাসটা ধরো, আমি একটু খেলে আসি। তুমি খাও। খাবো না। লাও লাও খাই লাও, খাবো না। আমি বলছি আমার লেগে তো খাও। দেখো মন খারাপ করো না, এই বছর তো কুরবানি দিতে পারলাম না, পরের বছর ঠিকই চেষ্টা করবো। গো এবার কুরবানি দিতে পারলাম না, পরের বার এই খাসিটাই দেবো। কিছু রান্না বান্না করেছো? বাড়িতে তো কিছুই ছিল না, কড়া চাল ছিল, সে কড়া চাল দিয়ে ভাত রান্না করেছি। ঘরে যে পাঞ্জাবিটা খুলেছি দিয়ে পাড়া একটু যাবো। দেখো তুমি বলেছিলে না রুজিকের মালিক আল্লাহ, দেখলা তো আমাদের দিকে ঠিক আল্লাহ মুখ তুলে তাকালো। ঠিকই বললো, যা রান্না করে কিছু বেশি খাবো। চাচা কে বাপ তুমি? ইসুবের বন্ধু, মাংস দিতে এসেছি। না গো মাঠে খেলছে, মাংসটা নেন আমি আসছি। ওই গো ইসুবের মা, এখানে একটু শুনো তো। হ্যাঁ আসছি। কে মাংস দিয়ে গেল গো? ওদের ইসুবের বন্ধু মাংস দিয়ে গেল, তাই এটা রান্না করবো। রান্না করবো। দাঁড়াও বাপ, মাংসটা হয়ে যাক, তারপর তোমাকে ভাতটা দিচ্ছি। আব্বা তুমি মাংস
পেনেছি তো। আজকে তাহলে পেট ভরে ভাত খাবো, ঠিক আছে? আব্বা আজকে পেট ছেড়ে ভাত খেলাম। আব্বা আজকে মাংস দিয়ে ভাত খেতে হেভি লাগলো। আল্লাহ চাইলে সবই হয়। কই একটু পানি আনো তো খাই। এই নাও। মাংসটা কিরকম লাগলো? খুব ভালো হয়েছে। দেখলো তো, আল্লাহ চাইলে সবকিছু করতে পারে। হ্যাঁ গো, আল্লাহ মহান, আল্লাহ চাইলে সবকিছু করতে পারে। চলো একটু দোয়া করি।